ওয়েলকাম ব্যাক টু সামার টাইম একাডেমি। আজ আমরা ড্রিল ক্লাসে চলে যাচ্ছি। সেখানে শিখব কমান্ডস, ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট অ্যান্ড নাম্বারস। কমান্ডস শব্দের অর্থ আদেশ। আমরা কাউকে কোনো কিছু করতে বলি, এখানে আসো, সেখানে যাও, এটা করো, সেটা করো, এগুলো হচ্ছে কমান্ড, অর্থাৎ যেগুলো কোনো অনুরোধের পর্যায়ে পড়ে না। এরপর ইনস্ট্রাকশনস, নির্দেশনা, অর্থাৎ কোনো কাজ করার প্রক্রিয়া বা কিভাবে কাজটি করতে হবে সেটি বোঝানোর জন্য আমরা যা বলি সেটি হচ্ছে নির্দেশনা। এরপর রিকোয়েস্ট মানে অনুরোধ, কাউকে দয়া করে কোনো কিছু করতে বললাম, দিতে বললাম অথবা নিতে বললাম, সেটাই হচ্ছে রিকোয়েস্ট। এবং নাম্বারস, সংখ্যা বা সংখ্যার ধারণা। আজ আমরা কাজ করব ইউনিট 3 লেসন 1-এর উপর। লেসন 1-এর নাম হচ্ছে সিম্পল কমান্ডস অ্যান্ড নাম্বারস, সাধারণ আদেশ এবং নাম্বার, সংখ্যা। এই অংশে দেখতে পাচ্ছি গেমস অর্থ খেলা, ডু দিস এটা করো, ডু দ্যাট সেটা করো, অর্থাৎ খেলাটি হচ্ছে এটা করো সেটা করো। ফলো অনুসরণ করো, ইউর টিচার্স ইনস্ট্রাকশন তোমাদের শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো। অ্যান্ড প্লে দ্য গেম এবং গেমটি খেলো। ডু দিস এটা করো, ডু দ্যাট এটা করো, অর্থাৎ তোমাদের শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো এবং এটা করো সেটা করো, এই গেমটি খেলো। প্লে শব্দের অর্থ কি? প্লে শব্দের অর্থ খেলা, খেলা করা, বাদ্যযন্ত্র বাজানো, টিভি, কম্পিউটার ইত্যাদি চালানো। এখানে প্লে অর্থ খেলা করা। তো এখানে ড্রিল ক্লাসের শিক্ষক কি বলতে পারে? শিক্ষক দাঁড়াতে বলতে পারে, বসতে বলতে পারে, হাত জাগাতে বলতে পারে, হাত নামাতে বলতে পারে, সোজা হয়ে দাঁড়াতে বলতে পারে, ইত্যাদি অনেক কিছু বলতে পারে। এবার বি অংশে লক্ষ্য করো, ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। মেক আ লিস্ট একটা তালিকা তৈরি করো, অফ দ্য কমান্ডস আদেশের, ইউ হিয়ার তুমি শুনতে পাও, ইন ইউর ড্রিল ক্লাস তোমার ড্রিল ক্লাসে যে কমান্ডগুলো আদেশগুলো তুমি শুনতে পাও সেগুলো জোড়ায় জোড়ায় লিখে একটা তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, বি অংশের এই তালিকাটি একটু পরে তৈরি করব। এখন চলে যাচ্ছি আমরা সি অংশে। এখানে অনেক রকমের নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাগুলো কপি করে বি অংশে বসিয়ে দিলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রথমেই ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করছি। শুরুতে দেখছি লুক তাকানো, পিকচার ছবি, বিলো নিচে, শো এখানে শো থেকে শো শব্দের অর্থ দেখানো, অ্যাটেনশন মনোযোগী, পজিশন অবস্থা। লিসেন মনোযোগ দিয়ে শোনার, রিপিট পুনরাবৃত্তি করা মানে পুনরায় কোনো কিছু বলা, কমান্ডস আদেশ গিভেন প্রদত্ত মানে যেটা দেয়া হয়েছে, কিপ রাখা, আপরাইট সোজা, ফ্রন্ট সামনের দিকে, স্ট্রেইট সোজাসুজি, ডাউন নিচে, ফেসিং ইন অর্থাৎ ফেস থেকে ফেসিং ইন, ফেস ইন মুখোমুখি রাখা, স্ট্রেইট সোজা, ফিঙ্গার্স আঙ্গুল, তারপর টুগেদার একসাথে, হিলস পায়ের গোড়ালি। মাউথ মুখ, ক্লোজ বন্ধ করা, ক্লোজের সাথে ডি যুক্ত করলে হবে ক্লোজড, এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, বন্ধ। প্লেস স্থান, প্লেস স্থানান্তরিত করা অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। লোয়ার অধিকতর নিচে, চেস্ট বুক, ব্রিথ শ্বাস, ব্রিথ ইন শ্বাস নেওয়া, ব্রিথ আউট শ্বাস ছাড়া, হিলস গোড়ালি, টুগেদার একসাথে। এখন অনুবাদ করছি সি অংশ। লুক তাকাও, অ্যাট দ্য পিকচার বিলো নিচের ছবিটির দিকে তাকাও, ইট শোস এটা দেখায়, এ স্টুডেন্ট একজন শিক্ষার্থীকে, ইন অ্যাটেনশন পজিশন এটা একটা শিক্ষার্থীকে মনোযোগী অবস্থায় দেখায়। লিসেন শোনো, অ্যান্ড রিপিট এবং পুনরাবৃত্তি করো অর্থাৎ পুনরায় বলো, দ্য কমান্ডস গিভেন ইন দ্য বক্স বাক্সের ভিতরে দেয়া আদেশগুলোকে শোনো এবং পুনরায় বলো। কিপ ইয়োর হেড আপরাইট তোমার মাথাকে সোজা রাখো, লুক টু দ্য ফ্রন্ট সামনের দিকে তাকাও, কিপ ইয়োর বডি স্ট্রেইট তোমার বডিকে তোমার দেহকে সোজাসুজি রাখো, কিপ ইউর আর্মস ডাউন তোমার হাতগুলো নামিয়ে দাও, কিপ ইউর পার্মস ফেসিং ইন তোমার হাতের তালুগুলোকে মুখোমুখি রাখো, কিপ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স স্ট্রেইট তোমার হাত এবং আঙ্গুলগুলোকে সোজাসুজি রাখো, কিপ ইয়োর নিজ স্ট্রেইট তোমার হাঁটুকে সোজাসুজি রাখো, কিপ ইয়োর হিলস টুগেদার তোমার পায়ের গোড়ালিকে একসাথে রাখো। কিপ ইয়োর মাউথ ক্লোজড তোমার মুখ বন্ধ রাখো, প্লেস ইয়োর হ্যান্ডস তোমার হাত স্থানান্তর করো, অন লোয়ার চেস্ট বুকের নিচের দিকে তোমার হাত বুকের নিচের দিকে স্থানান্তর করো, ব্রিথ ইন শ্বাস নাও, ব্রিথ
আউট, শ্বাস ছেড়ে দাও। কিপ ইয়োর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালি একত্রে রাখো। প্রিয় শিক্ষার্থী, ড্রিল ক্লাসে একজন ড্রিল শিক্ষক ক্লাসে কি কি করতে বলেন সেটার উপর একটা তালিকা তৈরি করতে বলা হয়েছিল। আমরা সি অংশ থেকে এ ধরনের অনেকগুলো নির্দেশনা পেয়েছি, কি করতে হবে, এটা করতে হবে বা সেটা করতে হবে। তাহলে এখান থেকে কিছু বাক্য আমরা কপি করে বি অংশে বসিয়ে দিই, তাহলে সুন্দর একটা তালিকা তৈরি হয়ে যাবে। সম্মানিত অভিভাবক, যদি আপনারা মনে করেন এই ধরনের ভিডিও আপনার সন্তানের জন্য নিয়মিতভাবে দরকার, তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মূল্যবান কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে চলে আসবেন। আবার দেখা হবে এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।